যখন আরসিএম সিস্টেমটা পাই তার আগে আমি কলকাতায় তো 2800 টাকা মাইনায় চাকরি করছিলাম, তার মধ্যে 25,000 টাকা স্যালারি বাকি। কিছু বলতেও পারছি না, মধ্যবিত্ত ঘরে জন্মগ্রহণ করেছি, যে মানে ভ্যান্ডিসটাও টানতে পারছি না। হ্যাঁ, আবার এদিকে যেমন আমার একটা মধ্যবিত্ত, এক গরিবরা বাঁচে, এক কোটিপতির বাঁচে, মাঝখানে যারা থাকে রয়েছে কারোর কাছে হাত পাততে পারছি না। তার আত্মীয় স্বজন জিজ্ঞাসা করলে কেমন আছিস, খুব ভালো আছে, এদিকে জল খেয়ে গেছি। তো এরকম একটা পজিশনে তো আমি পালপাড়াতে এক জায়গায় গেছিলাম, মানে এসব কাজকর্মের সন্ধানে, রবিবার দেখে, রবিবার ছুটি থাকে। তা সেইখানে গিয়ে এক বাড়িতে গিয়ে তো বসেছি। তা সেইখান থেকে আমাদের সৎসঙ্গ মানে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র অনুকূল জয়গুরু, তা তার যাজন এবং একজন মানে আমাদের দীক্ষা দিতে এসেছিল, এসে দিয়ে আমাকে ধরেছে বলছে যে কি করো, কি বৃত্তান্ত। তা আমি বলছি কি আর করবো, বাবারও পয়সা নেই, আর এসডিও বিডিও হতে পারিনি, উচ্চশিক্ষিত হতে পারিনি, একটা প্রাইভেট ফার্মে কাজ করি, তাও মায়না ঠিক মতো দিচ্ছি, কিভাবে সংসার চলবে বুঝতে পারছি, রাস্তা কিচ্ছু নেই। তা এমন মধ্যবিত্ত ঘরে জন্মেছি যার নিচু কাজও করতে পারছি না, ঠিক আছে, পেটে কিট মেরে রয়েছে, ভবিষ্যৎ কি বুঝতে পারছি না। এদিকে বিয়ে করেছি, আবার একটা মেয়েও হয়েছে, মেয়ের তো সাজগোজ পড়াশোনা না করালে ভালো জায়গায় দিতেও পারবো না, আর তাদের কসমেটিক্স ছেড়ে হয়ে নাই 20-25 বছর ধরে না একটা বারমুডা প্যান্ট পরে চালিয়ে দিতাম, ঠিক আছে, তারপর একটা চায়ের দোকানে ঢুকিয়ে দিতাম। তো এবার মেয়ে হয়েছে, তাকে উচ্চশিক্ষিত না করে একটা ভালো জায়গায় ফ্যামিলিতে দেওয়া যাবে না, এরকম নানা রকম চিন্তার মধ্যে খুব অস্থির হয়ে পড়েছি। তা তখন বলল যে তুমি একটা কাজ করো, তুমি চাওয়া পাওয়ার কিছু নেই, তুমি ঠাকুরের দীক্ষা নাও, আমাদের দেওঘর অনুকূল ঠাকুরের তুমি দীক্ষা নাও। তো আমি বললাম দীক্ষা নেবো, বাড়িতে আস রান্না করেছে, হ্যাঁ আমি কাজের ধান্দায় এসছি, আর আপনি দীক্ষা দিয়ে দেবেন, আবার ইষ্টভীতি দেবেন, হ্যাঁ আবার পয়সার খেলা। তো এরমভাবে আমি বললাম, তখন বললো যে দেখো প্রথমে আমাদের হাত উল্টাতে হয়, আমরা খালি হাতে এসছি, খালি হাতে চলে যাব। তো প্রথমেই আমরা যদি খালি এসেই যদি বলি ধরাধামে এসে দাও 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 দাও, তাহলে হবে না, প্রথমে হাত উল্টাতে হয়। তাই ভোরবেলা ঘুম থেকে উঠে তুমি যেমন তোমার খাওয়ার জন্য জোগাড় করো, তা তোমাকে তোমার যে গুরু হচ্ছে তারও তো খাওয়ার লাগে, তুমি মাটি খেলে মাটি দাও, দুব্য খেলে দুব্য দাও, তুমি তাতেই সন্তুষ্ট। তা তুমি নিশ্চয়ই মাটি খাবা না, তাই তুমি সকালবেলা ঘুম থেকে উঠে তুমি যা পারো মন থেকে তুমি দাও, 1 পয়সা দাও, 2 পয়সা দাও, 1 টাকা দাও, 10 টাকা দাও, 1000 টাকা দাও, সেটা কোনো ফাংশন নেই, তুমি মন থেকে যা দেবা তাই সে গ্রহণ করবে। আর এইভাবে তুমি জব করো, তো আমি কথা দিচ্ছি 90 দিনের মধ্যে জীবনে যা কিছু পাওনি তোমার 1 সেন্টিমিটার হলেও ভালো হবে। তা ঠিক 3 মাসের মাথায় গুরুদেবের আশীর্বাদে আমার কাছে আরসিএম সিস্টেম এসছে। তখন পুরো অন্ধবিশ্বাসের মতো, যেমন আপনি বেলুড় মঠের মহারাজের ইয়ে করার পর, দীক্ষা নেওয়ার পরেই আপনার আরসিএম এসছে, ঠিক আমার অনুকূল ঠাকুরের দীক্ষা নেওয়ার পরেই আরসিএম সিস্টেম এসছে। তাহলে আমি তখন ভাবলাম, আমাকে তো বলেছিল 90 দিন বাদে 1 সেন্টিমিটার হলো ভালো হবে, তাহলে গুরুদেবই পাঠিয়েছে আরসিএম। তাহলে গুরুদেবের সহায়তায় আমি আরসিএম পেয়েছি, আশীর্বাদে আমি একদম অন্ধের মতো অ্যাকশন শুরু করেছি। গুরুদেবের আশীর্বাদে এই সিস্টেম আছে, গুরুদেবের সিস্টেমটাই এরকম, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। তো আজকে মানুষ আপন টাকা পর, টাকা কিন্তু পর চলে যাবে, মানুষ আপন। তো মানুষকে আমরা যদি কাছে নিতে পারি, মানুষের যদি উপকার করতে, ভগবান কি বলেছে, তুই তোর নিজের জন্য ভাববি না, পরের জন্য ভাব। তো আজকে মানুষের যদি উপকার করতে পারি তাহলে তোর জায়গা হবে। তা সেই দিকে তাকিয়ে আজকে দেখেন প্রত্যেকের জন্য, প্রত্যেকের ইনকামের জন্য, তার রাস্তার জন্য আমি দৌড়দৌড়ি করছি, কিন্তু আমার তোর ভালো ওপরওয়ালা ভালো, তাই আমার ভালো ওপরওয়ালা। দশের উপকার যে করে তার উপকার প্রভু করে। হওয়ার পর ঠিক 30-90 দিনের মাথায় সেই আমাকে ঋত্বিক মহাশয় যা বলেছিল ঠিক পুঙ্খানুপুঙ্খ কাজে লেগে গেছে। তারপরে আরসিএম সিস্টেম এসছে, পুরো মানে গড গিফট, মানে গুরুদেবের আশীর্বাদ মানে পুষ্ট এই আরসিএম বিজনেস। অতএব একদম মর্তে দান্তাক এইভাবে চলবে। তো এতে এমন কিছু হয়েছে যে 7 জেনারেশন সুরক্ষিত হয়ে গেছে। আজকে আমি যদি কালকে নাও থাকি, আমার ফ্যামিলিতে কিন্তু অর্থ সংকট হবে না, ঠিক আছে।
জয় আরসি, জয় আছে, জয় গুরু। জয় জয় গৌতমানন্দজি।